আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এ মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন। মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনাকে কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে, কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়। এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে। মোবাইল টেলিফোনে, সেদিন একটা ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে। সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে। ছেলেটা জায়গা দেখে, সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো দুইটা পুরুষে কোলে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি। আপনার ছেলে, আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে। এক টিন এজার যারা, এই বয়সের একটা দোষ আছে, একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয়। সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো, দেখা গেল মেয়েটা বড় লোকে, কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে, অথবা একটা ভ্যানওয়ালার সাথে, অথবা একটা রাস্তার ছেলের সাথে, অথবা কুফুতে মিলবে না। আপনি জিন্দিগিতে মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে, মেয়ের কাপড় তো ভালো, তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নেই। তাহলে এই ভালোবাসা তো ঠিকবে না, বিবাহ তো ঠিকবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমি কাউকে ছোট করতেছি না, আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার চোখের সামনে নীরব ঘাতক, ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে। আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন। কিভাবে দিবেন? হযরতে লোকমানের মতো দেন। হযরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরতে লোকমান নবী না, রাসূল না, গোটা জাতিকে তিনি অ্যাড্রেস করেন না, তিনি অ্যাড্রেস করেছেন তার একটা সন্তানকে। এই অ্যাড্রেস, এই নসিহত আল্লাহর এত পছন্দ হলো, হযরতে লোকমানের নামে একটা সূরাই নাযিল করে দিলেন এবং তার নসিহতগুলিকে তিনি চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, তিনি বলতেই পারতেন ইয়া ইবনি, এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া এবনি, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, কিন্তু তা বলেন নাই। ইয়া এবনিকে তিনি তাসগীর করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান, আব্দুর রহিম, তো এইসব নাম তো এখন কম রাখে। এখন নাম রাখে আকাশ হোসেন, বাতাস হোসেন, সাগর আলী, অক্সিজেন বেগম, কি সব হাসিব নাম। এখন আব্দুর রহমান, আব্দুল সত্তার ছেলের নাম রাখেন, ভালো ভালো নাম রাখেন। নাম ধরে, ও আমার কলিজার টুকরা বাবা, বাবা গো এদিকে আয়, রোশে আত্মা, রোশে বল, আদর করে ডাকলো। বাচ্চা কাছে আসলো, কপালে একটা চুমা দিল। বাবা তুই যে নামাজ পড়তে যাস না, আমার মনে বড় কষ্ট লাগে বাবা। আমি প্রত্যেকদিন জামাতে যাই, তুই যাস না, আমার সাথে চল, আজকে জামাতে যাবে। ওর গর্দানে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন। ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না, বলবে আব্বু আজকে যেতে পারছি না, কালকে অবশ্যই আব্বা আপনার সাথে, তোমার সাথে আমি যাবই মসজিদে। বাপের এক চুমায় কাজ হয়ে গেছে। এই রকমের মাহফিলে 14 দিন মাহফিলে এসে যে কাজ না হবে, আপনার এক চুমায় সে কাম হয়ে যাবে।
উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা, এটাই হলো হিকমা।